আজকের দিনটা একটুও পড়াশোনা হবে না। তার কারণ কি? ভিডিওটি দেখতে থাকো, আমি বলতে থাকি। সকাল ৬টার সময় ঘুম ভেঙে গেলেও ১ ঘন্টা শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে রুমটাকে গুছিয়ে মেডিটেশন করে ব্রেকফাস্টও কমপ্লিট করে নিই। কম্পিটিটিভ ফিল্ডে প্রিপারেশন শুরু করে ১ বছরের বেশি হয়ে গেছে। তো এই ১ বছরের প্রিপারেশনটা আমার বেসিক ভাবেই শুরু হয়েছে। কিভাবে শুরু করেছি সেটা আমি আমার প্রথম লং ভিডিওতে বলেছিলাম। আমার পড়াশোনার প্যাটার্নটা পুরোটাই ছিল এমসিকিউ বেসড, কিন্তু ২০২৫ থেকে ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। তো ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ আর অ্যাডভান্স কি কি বই পড়া যায় সেইগুলোরই একটা লিস্ট বানাচ্ছিলাম সারাদিন ধরে। আর এই বই চুজ করার কাজটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করি তাদের কাছে একটা বড় সমস্যা, ইংলিশ বই পড়বো নাকি বাংলা বই পড়বো। কারণ বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে ইংলিশ ডেসক্রিপটিভে নামানো একটু চাপেরই হয়ে যায়। অনেকে পারলেও আমার দিক থেকে সম্ভব না। কিন্তু এখানে একটা বিষয় বলতেই হয় যে ইংলিশ বইগুলোতে উপস্থাপনা খুব ভালোভাবে দেওয়া থাকে। পলিটি ইকোনমির মতো সাবজেক্ট ইংলিশে পড়তেই সুবিধা হয়। তো সকালে উঠে যখন ১ ঘন্টা মোবাইল ঘাঁটলাম তখন ইউটিউব আর গুগল থেকে বইগুলোই সার্চ করছিলাম। তাছাড়া আমার সাথে এখন যে থাকছে তার কাছেও বই আছে অনেকগুলো ভালো ভালো। তো ওর থেকেও কিছু কিছু সাজেশন নিলাম আর আমার দাদার থেকেও সাজেশন নিলাম। তো মোটামুটি এগুলো চলছিল সকাল থেকে। খিদেও পেয়ে গেছিল, তো উঠে হালকা ব্রেকফাস্ট করে নিলাম ওটস দিয়ে। আর আজকের ওয়েদারটা সকাল থেকেই দারুণ, বৃষ্টি বৃষ্টি সাথে হাওয়া, সাথে যদি চা আর মুড়ি থাকে তাহলে তো জমেই যায়। তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হলে একটা বইয়ে একটু কনফিউশন হচ্ছিল, পেরিয়ারের জিওগ্রাফি বইটা নেবো নাকি মাজিদ হোসেন নেবো। তো আমার হাতে যেই বইটি সেটা হলো পেরিয়ার, এই বইটাই পড়ছিলাম। বৃষ্টির ওয়েদার আর শুয়ে শুয়ে পড়ছিলাম, কখন যে ঘুমিয়ে গেলাম টেরও পাইনি। ঘুম থেকে উঠে লাঞ্চে প্রিপারেশন নিতে হবে, সেই জন্য সবজিগুলো কেটে ভাত বসিয়ে দিলাম। কালকে বিকালে সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো আজ সেগুলো ধুয়ে নিলাম। গতকাল তো ভালোই ওয়েদার ছিল, তো ভেবেছিলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলবো, কিন্তু এই বাজে ওয়েদারের জন্য ঘরেই মেলতে হলো। তো ঘরেই মেলার জায়গা নেই বললেই চলে, তাই প্যান্টটাকে দড়ি দিয়েই বেঁধে দিলাম শেষ পর্যন্ত। এরপর স্নান সেরে নিই, এখনো লাঞ্চের জন্য তরকারি করা বাকি আছে। তো আমার রুমমেট তো ওর রুমটাকে পরিষ্কার করছিল, তো আমাকেই আজ রান্নাটা করতে হবে। তো আজ হবে ডিমের কারি। তো প্রায় ৪টে বাজতে চললো আর এখন হলো আমাদের রান্না কমপ্লিট। এই জন্যই আমি ওই সেদ্ধ ভাত অথবা খিচুড়িটাকে প্রেফার করি। তো হে গাইস, অল ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেলে বইগুলোকে ফাইনাল করি আর কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি আগের মেসে। পুরোনো মেসটায় একটা কাজ ছিল বলে আজ সেখানে গেছিলাম। তো অনেকদিন পরে মেসে বন্ধুদের সাথে দেখা হয় আর ছোটখাটো করে হালকা একটা পিকনিক মতো হয়ে যায়। সব কাজ হয়ে গেলে এরপর রুমের দিকে রওনা দিই। রাতের রুটি আর আলুর দম দিয়ে ডিনার কমপ্লিট করি।